গল্প, ডিরেকশন, অভিনয়, ক্যামেরা, ইটস আ কমপ্লিট প্রোডাকশন। মানে আমি একটা সিনেমাটিক জার্নি পুরোটা আমি পেয়েছি। না, আমি আলাদা করে সাসপেন্সের কথা বলতে পারি না। আমি তো বলছি যে কোনো অনেক এলিমেন্টস রয়েছে। এটাকে একটা প্রেমের গল্প বলা যেতে পারে, এটা সাসপেন্স বলা যেতে পারে, এটাকে অন্য আরো ড্রামা বলা যেতে পারে। এটার মধ্যে হিউমার ছিল এবং সবকিছু মিলে এবং কোনো কিছুই খুব বেশি আন্ডারলাইন করা নয়। ইটস আ কমপ্লিট সিনেম্যাটিক জার্নি। এটা বিনোদনের জন্য মেসেজ থাকে, এখানে মেসেজ দেবার কিছু নেই। সবচেয়ে বড় কথা দর্শক এক্সপিরিয়েন্স করে কি নিয়ে যাচ্ছে, আমার কাছে সেটাই মনে হয়, সেটা সবচেয়ে বড় ব্যাপার। অবশ্যই কেউ ইমোশন দিয়ে বিনোদিত হয়, কেউ অ্যাকশন দিয়ে বিনোদিত হয়। আমার মনে হয় যে এটা একটা ক্লাসিক অ্যাপ্রোচের একটি ছবি এবং যারা ভালো কন্টেন্ট দেখতে ভালোবাসেন, গল্প খোঁজেন, সেই গল্পটি পুরোপুরি এখানে রয়েছে। ভালো, খুবই ভালো। নইলে আমি 2 ঘন্টার ছবি একবারে কেন বসে দেখলাম? শুধু আমি নই, আমার মাও বসে দেখেছে। তো ডিফারেন্ট এজ গ্রুপের মানুষ এখানে সবাইকে দেখতে পাচ্ছে। এভরিওয়ান লাইক ইট, সবাই দেখেছে। আমাদের এখানে যে হয় না সাইকোলজিক্যাল ঘরানা, সেটা নয়, কিন্তু আমাদের প্যালেটে নানান রকমের ছবি থাকতে হবে। দর্শকের পছন্দ অনুযায়ী একটা করে তুলে নেবে সেটা আমার মনে হয় সবচেয়ে বড় বিষয়। এবং দর্শক সেটা পারবে এবং সব দর্শকের পছন্দ করবে। ভাই, আমি আজকে এই ছবিটি নিয়ে কথা বলতে চাই। আমি খুবই আপনাদের কাছে আবার থ্যাংক ইউ। হ্যাঁ, আমার কাজ সামনে ডিয়ারমার কাজ আছে, আপনারা সবাই জানেন, রণিত রয় চৌধুরী, এবং তারপর আশফাক নিপুণের একটি সিরিজ রয়েছে। আপাতত এই দুটোই বলবার মতন আছে। আমি সব দর্শকদেরকে বলবো এই ছবিটা আসলে দেখবার জন্য। সত্যি সবার খুব ভালো লাগবে, যারা ভালো কন্টেন্ট পছন্দ করেন, যারা বলেন বাংলাদেশে ভালো গল্প হয় না। সিনেমায় দুজন তরুণ অভিনেতা খুবই ভালো। এটা কার কার ধরো করেছে নীলা এবং সনিতা, আমার অল টাইম ফেভারিট। দুজনেই দুর্দান্ত, খুব সুন্দর একটা রোমান্টিক জুটি মনে হয়েছে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।